নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় মসজিদে নববী, যেটা নবীজি বানাইছিলেন, যেই মসজিদ মদিনায় ছোট্ট খেজুর পাতার ছাউনির মসজিদ, সেটা ছোট ছিল, সামান্য কুদ্দুর জায়গা। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় জুমার দিন সাহাবায়ে কেরাম তো একই সময়ে সবাই এসে মসজিদে বসতেন, জমা হইতেন, খুতবা দিতেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো অল্প কুদ্দুর জায়গার মধ্যে সবাই চাপাইয়া বসতেন। ফলে সাহাবায়ে কেরাম সবাই কর্ম যারা করত, খেজুরের আঙ্গুরের বাগানে ফসলের, তো কাজ টাজ করে আসতেন। তো অনেকে ঘাম নিয়েই আসতেন, ঘামের মধ্যে কি একবারে ঘামে ভিজে গেছে, এই অবস্থাতে নামাজের ওয়াক্তে আইসা বসতেন। ফলে ঘামের গন্ধ ছিল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার ভাষায় বলে দিয়েছেন, গুসলুল জুমআতি ওয়াজিবুন আলা কুল্লি মুহতালিম। তোমাদের প্রত্যেকটা প্রাপ্তবয়স্ক সাবালক যারা, প্রত্যেকের জন্য জুমার দিন গোসল ওয়াজিব, আবশ্যক, বাধ্যতামূলক করে দিয়েছে। তার মানে যেন দুর্গন্ধ না, যেন ঘামের গন্ধে আল্লাহর বান্দার কষ্ট না। সেই আপনি বিড়ি সিগারেটের গন্ধ নিয়ে নবীর সামনে কেমনে দাঁড়াইবেন? সেই যুবক তুমি পেশাবের দুর্গন্ধ নিয়ে কেমনে দাঁড়াবে? কেমনে দাঁড়াবে? আমি তো আল্লাহর কসম কিতাবে পড়ছি, কিতাবের মধ্যে আমি নিজে পড়ছি, ইবনুল কাইয়িম আল জাওজি রাহমাতুল্লাহ আলাইহির কিতাবে আছে, আদ-দা ওয়াদ দাওয়া কিতাবে আছে, প্রত্যেকটা নাফরমান গুনাহ যে করে, চুরি, ডাকাতি, জিনা, ব্যভিচার, মদ, জুয়া, সুদ, ঘুষ, হারাম, বেপর্দা, বেহায়া, নাচ গান, মানে গুনাহে আসক্ত যে, ডুবা যে, এই গুনাহের একটা দুর্গন্ধ আছে। এজন্য গুনাহগার পাপীর শরীরে দুর্গন্ধ বেশি। এটা কিতাবের কথা। আচ্ছা, আমি এটার প্রমাণ দেই, একবার যেই কোনো মানুষ বুঝবে, যেই কোনো, আপনি দেখেন দুনিয়াতে যারা নামাজি, নিয়মিত যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, শরীর অজু গোসলে পবিত্র রাখে, পেশাব পায়খানা ঢিলা কুলুক পানি ব্যবহার করে, আপনি এমন মানুষকে দেখবেন। আর এগুলো যাদের অভ্যস্ত নাই, পেশাব পায়খানায় ঠিক মতো টয়লেট পেপার পানি ব্যবহার করে না এবং নামাজ পড়ে না, বেনামাজি, অজু গোসলের কোনো পবিত্রতার ধার নাই, এগুলো আপনি দেখেন, এদের মধ্যে দুর্গন্ধ পুরা শরীরেই বেশি। যার কারণে সমস্ত বেনামাজি পুরুষও নারীও, বেহায়া বেপর্দা নারী, তাদের প্রসাধনী, পাউডার, সুনু, ফেয়ার এন্ড লাভলি, মেকআপ এবং যুবকের আপনার বিভিন্ন রকমের সেন্ট, ফেস ওয়াশ, স্প্রে, এটি বেশি লাগে, কারণ দুর্গন্ধ বেশি যেতে। হ্যাঁ, বাস্তব এটা, তার দুর্গন্ধ বেশি, তো এই জন্য এত পাউডার দন লাগে তারে। ইমানদারের এত পাউডার লাগে না, সেজদাওয়ালার এত কি লাগে না, প্রসাধনী লাগে না, এত স্প্রে মারণ লাগে না। এমনিতেই ইবাদতের গ্রান, ইবাদতের সুগন্ধ, ইবাদতের নূর তার শরীরে চমকাইতে থাকে। আল্লাহ তাআলা কোরআনে বলছেন সাহাবীদের ব্যাপারে, সীমাহুম ফি বুজুহিহিম মিন আসারিস সুজুদ। এজন্য বন্ধু আমার, বাপ আমার, আমি কথার প্রসঙ্গে বলতেছিলাম, লম্বা করলাম এই কথাটা। সুন্নাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ, এটা সুন্দর, এটা স্মার্ট, এটা চমৎকার, এটা দুনিয়ার সৌন্দর্য, আখিরাতেরও সুন্দর এবং পরকালীন মুক্তি। সৌন্দর্যও সেরা, আখিরাতেও সেরা, আখিরাতেও সেরা। কোনোভাবেই অন্য কোনো তরিকা, অন্য কোনো তরিকা, মিসওয়াক আলহামদুলিল্লাহ, যে পরিমাণ দাঁতের বিশুদ্ধতা, পরিচ্ছন্নতা, আপনি একজন চিকিৎসা বিজ্ঞানের দৃষ্টিতে ডাক্তারের কাছে বিবেকবান, কোন বিবেকবান ভদ্রচিত বিবেকবান ডাক্তারকে জিজ্ঞেস করে দেখেন, ব্রাশ আর মিসওয়াকের মধ্যে দাঁতের জন্য উপকারিতা কোনটা বেশি? আমি জিজ্ঞেস করে দেখছি, ডেন্টাল ডাক্তার আমার পরিচিত ঘনিষ্ঠ আছে, আপনি জিজ্ঞেস করে দেখেন। আপনি একজন ডাক্তারকে দেখেন, জিজ্ঞেস করে, ডাইনিং টেবিলে বসে খাওয়া আর সমান জায়গায় বসে খাওয়া
পিঠ সোজা রেখে খাওয়ার মধ্যে আপনার শারীরিক উপকারিতা কোনটাতে বেশি? জিজ্ঞেস করুন। যা সুন্নাত তা বিজ্ঞানসম্মত, যা সুন্নাত তা স্বাস্থ্যসম্মত, যা সুন্নাত তা শরীরের জন্য উপযোগী, শরীর স্বাস্থ্য সুস্থতার জন্য এটা চমৎকার, এটা চমৎকার। এই জন্য আমরা প্রত্যেকেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণের চেষ্টা করি। বলেন ইনশাআল্লাহ। এটা অনেক ফায়দা, অনেক ফায়দা। নবীর অনুসরণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা হাওয়াহু তাবআন লিমা জিতু বিহি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমাদের কেহ পূর্ণাঙ্গ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত সে তার মনের চাহিদাকে, তার সমস্ত কাজকর্মকে, নিজের ইচ্ছা পরিকল্পনা কর্মকে আমি রাসূল যা করেছি, যা নিয়ে এসেছি সেইটার অনুসারী না বানাবে, ততক্ষণ পূর্ণ ঈমানদার হইতে পারবে না। সুন্নাতের অনুসরণ করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আকালা তাইয়িবান ওয়া আমিলা ফি সুন্নাতিন ওয়া আমিনান নাস বাওয়াইকাহু দাখালাল জান্নাহ। তিন আমল যার, খায় যা হালাল খায়, আমল করে যা সুন্নাত মোতাবেক, নবীর তরিকা মোতাবেক, আর কোন মানুষকে কষ্ট দেয় না, রাসূল বলে সে জান্নাতে প্রবেশ করলো। তিন কারণে অধিকাংশ মানুষ জাহান্নামী হবে। এক, গাফলতের কারণে, খামখেয়ালি। নামাজ পড়তাম না, কি লেগে ভাল লাগে না, ভাল লাগে না, না বুঝিয়ে না, কেরুম জানি লাগে, কেরুম লাগে না, হেও কইতারি না, কেরুম লাগে। তোরে টাঙ্গাইয়া ফেডন দরকার বেটা, তোর রোদের মধ্যে ফেডন দরকার, তোর তো কেরুম লাগে বেটা, বেওকুফ কোথায়, তুই কি ফেলাস্টিক বেটা, কথা কইলা এটা মানে গাফেল আর কি, খামখেয়ালি। মনে হয়েছে হাঁটে, নিজে নিজে হাসে, মোবাইল টিপতে আছে, বেডির নাচ দেখতে আছে তো দেখতে আছে, আড্ডা দিছে তো 3টা বাজে বাড়িছে, রাতের বাজে 12টা, আড্ডাই দিতে আছে, যেখানে মুতে ধরছে এখানে মুতে দিতে আছে, মানে কোনো পশ্চিম নাই। আমার অসংখ্য ছেলে পেলেরে দেখলে আমার কাছে মনে হয়, আরে তে তো প্রতিবন্ধী না রে, আসলে তার চিরা না, তার তো ভালো ডাক্তার দেখানো দরকার, মানসিক ডাক্তার তার খুব দেখানো দরকার। তার তো কোনো নিজের চুল নিজে বড় করে আবার নিজেই ফিরায়, তো তুমি এটারে সামনে বাড়াইয়া রাখলা, আবার তুমি এটারে পিছা ফিরাও কা? বেকুব কি এরকম হয়? এত বেকুব কি আর বাজারে ওঠে? পাগল। ছি ছি ছি। আপনি বলেন একটা মূর্খতার তো সীমা আছে। আপনি এটারে নিচে রাখছেন, আবার একটু পর আপনি এটার উঁচু উঠান, আবার নিচে রাখলেন, আবার নিচে উঠালেন, আবার তো আপনি আমারে কি বলবেন, কি হুজুর আপনি এরম শুরু করছেন? ভালো মানুষ ওয়াজে না করবেন, আপনি ডেরে লই এরম কে শুরু করলেন? বলবেন কিনা বলেন না কেন? এখন যে কোনো মানুষ বলবে কিনা। আরো কেউ যদি আরো মারাত্মক হয়, কব কিরে হুজুর এটা কি পাগল নিগন, তো এরম করে কা বলবে না? তো তুমি কি পাগল নাকি? তুমি চুলি ডিরে এরম করো কা? তুমি এমন করো কেন বেটা? নিজে নিজেই হাসে, নিজে নিজেই কাঁদে, নিজের চুল নিজেই টানে, নিজের মোবাইল দিয়ে নিজে নিজেই ছবি তোলে। আহ, গাফেল। অর্থাৎ কে আমি, পরিচয় কি, কোত্থেকে আসলাম, কে আমাকে পাঠাইলো, আহা কেন আসলাম, করছি কি, কিচ্ছু জানে না। আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। রব্বুল আলামিন বলে, বান্দা এই কি ভেবেছো তুমি আমি আল্লাহ বুঝি তোমাকে অনর্থক বানিয়েছি? কেমনে রে ভাবলা বান্দা এটা? 9টা মাস মায়ের অন্ধকার জরায়ুর ভিতরে আমি রব্বুল আলামিন তিল তিল করে, অল্প অল্প করে, বড় যত্ন করে, বড় মায়া করে, গোটা পৃথিবীর আড়াল করে, কাউকে না জানিয়ে, কাউকে না বলে, আমি আল্লাহ একাই আমার কুদরতি হাতে তুই বান্দাকে 9 মাস ধরে বানিয়েছি।
তুই জানো কি বান্দা, আমি যদি বলতাম কুন, তাইলেই তো হয়ে যায়। আমি যদি বলি হও, তাইলে তো পলকের মধ্যেই হয়ে যায়, হয় কিনা বলেন? যে আমি এক পলকে বানাইতে পারি, সেই আমি 9 মাস ধরে কি করলাম? আমি তোকে সাজাইলাম, আমি তোকে যত্ন করে সাজিয়ে বান্দা এতটা মন মতো করে সাজিয়েছি। ওয়ালাকাদ খালাকনাকুম সুম্মা সাওয়ারনাকুম, আল্লাহ বলে বান্দা আমি তোমাদেরকে বানিয়েছি, অতঃপর আমি তোমাদেরকে সাজিয়েছি। বানাইছিও আমি, সাজাইছিও আমি। এখানে নাক আমি লাগিয়েছি, এখানে কান আমি লাগিয়েছি, এখানে 2 চোখ আমি লাগিয়েছি। তুই বান্দা তোর মাকে বলে দেখ, মা আপনার পেটে যখন আমি ছিলাম 6 মাস বয়সে, মায়ের পেটে আপনাকে আল্লাহ কোনোদিন জিজ্ঞেস করেছিল নি, মা আজ তোর সন্তানের নাক লাগাবো রে মা, বল তুই তোর ছেলের নাক কোনখানে লাগাবো? কেউ কি জিজ্ঞেস করেছিনি? আল্লাহ বলে না, কায়নাতের কিচ্ছুকে আমি জিজ্ঞাসা করি নাই, আমি আল্লাহ নিজের হাতেই সাজিয়েছি। এত যত্নে গড়া বান্দা আমার, এত নিখুঁত যত্নে সাজানো বান্দা আমার। আমি বুঝি তোমারে শুধু মোবাইল টিপতা, আমি বুঝি তোমারে শুধু নারীর পিছনে ঘুরতা, আমি শুধু তোমারে বন বিড়ি সিগারেট খাইতা, এটুকুর জন্যই শুধু বানাইছি। আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ বলেন এরপরে, বান্দা তুমি কি এই ভেবেছো আমি রব্বুল আলামিনের কাছে তুমি ফেরত আসবা না? যেই তামসা করতে আসো মনে তো হয় কোথাও যাইতে হবে না। এত বাটপারি এত সিটারি বুঝি মানুষে করে, এত নারী বুঝি মানুষে দেখে, এত উলঙ্গ ছবি বুঝি মুসলমানের বাচ্চা দেখে, এত লম্বা 365 দিনে খোদার 1 বছর, একটা দিনও তুমি ফজরের নামাজ কোনোদিনও পড়লা না যুবক। কি ভেবেছো তুমি কোথাও যেতে হবে না? তুমি আল্লাহ থেকে ছুটে গেলা, তোমারে আর কেউ ধরবে না নাকি? কি ভেবেছো? মাকে বলো মা, বোনকে বলো বোন, আজকে 10 বছর ধরে প্রতিদিন বেপর্দা, কোনদিন তুমি পর্দা করো না। আরে বেপর্দা বোন, কি ভেবেছো তোমাকে কেউ ধরবে না? তুমি কারো কাছে ফিরতে হবে না, আল্লাহর কাছে যেতে হবে কিনা? বলেন না কেন? যেতে হবে কিনা? তো আল্লাহ বলছে, আরে বান্দা কি মনে করছো? ওমা রব্বুকা বিগাফিলিন আম্মা তা'মালুন। আল্লাহ বলে বান্দা তোমরা যা করছো একটা কাজের ব্যাপারেও আমি আল্লাহকে গাফিল ভেবো না। আমি জানি, আমি দেখি, আমি খবর রাখি, আমি হিসাব রাখি। ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুজ জালিমুন। আল্লাহ বলে জালেম নাফরমান রাতে কিংবা দিনে, আলোতে কিংবা অন্ধকারে, একাকী কিংবা প্রকাশ্যে, ঘরে কিংবা বাজারে, দোকানে কিংবা ব্যবসাতে, চাকরিতে কিংবা অফিসে, যেখানে যত জুলুম করছো নাফরমানি করছো, আমি আল্লাহকে 1 সেকেন্ডের জন্য গাফিল ভেবো না। আমি আছি, আমি দেখি। আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা। আল্লাহ বলে বান্দা জানো কি, আমি কিন্তু সারাক্ষণ তোমাকে দেখি। কতক্ষণ? বলেন, আবার বলেন। আল্লাহ দেখেন কতক্ষণ? আল্লাহ দেখেন কতদিন? সারা দিন। আল্লাহ ছুটি নেয় কখন? আল্লাহ বিশ্রাম করে কখন? আল্লাহ অবসর নেয় কখন? তন্দ্রা যায় কখন? ঘুম যায় কখন? না। ওয়াতাওয়াক্কাল আলাল হাই আল্লাযী লা ইয়ামুত। আল্লাহ বলে ভরসা করো ওই জীবন্ত সত্তার উপরে, যেই সত্তা কোনদিন মরবে না। ইয়া সাবিকাল ফাউত, ইয়া সামিআস সাউত, ইয়া কাসিবাল ইযামি লাহমান বাদাল মাউত। এক বুজুর্গ
আল্লাহর ঘর কাবার গিলাফ ধরে এই দোয়া করছিলেন, ইয়া সাবিকাল ফাউত, আই মাউত, হে মৃত্যুকে অতিক্রমকারী সত্তা আমার, যার কোনো মৃত্যু নাই। ইয়া সামিআস সাউত, হে আমার ওই মালিক, কায়নাতের সব আওয়াজ যিনি আলাদা আলাদা একই মুহূর্তে শোনেন। যে বলুক, যাই বলুক, বাংলা বলুক, উর্দু বলুক, হিন্দি বলুক, ইংরেজি বলুক, সবার শব্দ, সবার আওয়াজ যিনি শুনতে পান। ইয়া কাসিয়াল ইজামি লাহমান বাদাল মাউত, হে মৃত্যুর পরে মাটিতে বিলীন হয়ে যাওয়া, হাড্ডি চামড়া একেবারে নিঃশেষ হয়ে যাওয়া দেহকে পুনরায় গোশত, হাড্ডি, রক্ত দিয়ে সাজিয়ে আবার পুনর্গঠন করবেন হাসরের ময়দানের জন্য। যেই সত্তা আমার, সেই মালিক আপনাকে ডাকছি। কিতাবে আমরা পড়ছি, সাইদুল খাতের কিতাবে এক বুজুর্গের এই দোয়াইটা শুই না, আরেক বুজুর্গ আল্লাহর ওলি পাগল হয়ে গেছে, কইলো কি রে না, আরে সে আল্লাহরে ডাকলো কি রে, কি শব্দে। পরে বলছে আপনি আমার এটা লিখে দেন। পরে উনি এটা লিখে দিস, ইয়া সাবিকাল ফাউত, ইয়া সামিআস সাউত, ইয়া কাসিয়াল ইজামি লাহমান বাদাল মাউত। সুবহানাল্লাহ। আল্লাহকে গাফিল ভেবো না। আল্লাযী ইয়ারাকা হিনা তাকুম ওয়া তাকাল্লুবাকা ফিস সাজিদিন। আল্লাহ বলে, বন্ধু আপনি যখন দাঁড়িয়ে থাকেন, আপনি যখন নামাজের জন্য দাঁড়ান, আমি সরাসরি আপনাকে দেখি। ওয়া তাকাল্লুবাকা ফিস সাজিদিন, আপনি যখন আমার নামাজি বান্দাদের সাথে রুকু সেজদার জন্য উঠা বসা করেন, আমি বন্ধু তখনও আপনাকে সরাসরি দেখি। গুনার আড্ডায়ও দেখি, সেজদার মধ্যেও দেখি, মদের আড্ডায় যুবক তোকেও দেখি, তাহাজ্জুদের সেজদায় যুবক তোকেও দেখি। দেখে কিনা বলেন? হ্যাঁ, এক এক ছেলের চেহারা সুরে দেখলে বেটা কড়ি মুড়ি ভিতরে ঢুকিয়ে গেছে তোমাকে, মানুষের বেডি চাইতে চাইতে, অসভ্য ছবি দেখতে দেখতে বেটা হাইওয়ান চেহারা সুরত জানোয়ারের মতো হয়ে গেছে বেটা। দেখ বেটা, তুই বেটা মানুষের বাচ্চার আকৃতি নাই। নর্তকীর ছবি দেখতে দেখতে, নারীর দৃশ্য দেখতে দেখতে, উলঙ্গ নাচ দেখতে দেখতে, জিনা ব্যভিচারের দৃশ্য দেখতে দেখতে, এই অসভ্য অভ্যাস যাদের, রাত জেগে দিন জেগে মোবাইলের যারা নারীর ছবি আর নর্তকীর নাচ দেখে, ওই অপদার্থদের চেহারা দেখেন, চেহারার মধ্যে কোনো রস, কষ, দয়া, মায়া, মানবতা, ভদ্রতা বলতে কিচ্ছু নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিরমিজি শরীফের প্রথম হাদিস, নবীজি ইরশাদ করেছেন, পবিত্রতা ব্যতীত কোনো নামাজ কবুল হয় না। চার রাকাত কি কথা বলেন না কেন? আপনার তো কি নাই, শরীরে নাপাক, তো ফেরেশতা কি দিয়ে লিখবে? কথা বুঝছেন না কথা? এবার বুঝছেন? দিন সম্পর্কে জানা উচিত। কথা বলেন না কেন? জানা উচিত কিনা বলেন? হিসাব ছাড়া আপনি আলেম আছে জিজ্ঞেস করেন, এটা তো ওলামাদের পরিষদ, আপনি জিজ্ঞেস করেন, হিসাব ছাড়া কেউ যদি 1 কোটি টাকাও দান করে, কিন্তু তার উপরে যে ফরজকৃত যাকাত, যেটা শরীয়তে ফরজ, এটা 1 টাকাও আদায় হবে না। ওটা দান তো দান, কিন্তু যাকাত হিসাব করতে হবে কিনা বলেন? হিসাব করতে হবে, আপনাকে হিসাব বের করতে হবে। আপনি আপনার মন মতো করলে হবে। আপনি আমার জিজ্ঞাসা, আচ্ছা বলে হুজুর, আচ্ছা পরিষ্কার কথা কন, নামাজ 4 রাকাত, সেজদা কয়টা মোট? 8টা, রুকু কয়টা? 60টা। আচ্ছা, তো আপনি 8টা সেজদা 4টা রুকু বুঝ পাইলে তো হইছে, তো আমি এবারে সেজদা দেওয়ান লাইছি, আবার 8টা এক লগে দিয়ে দিচ্ছি যে হুজুর একটা বুঝ পাইলেন তো, আবার রুকু 60টা মারো একসাথে, রুকু হয়েছে তো? নামাজ হয়েছে তো? ওরার ডিম হয়েছে, কিচ্ছু হয়নি। ঠিক কি না বলেন? তাহলে আপনার মন মতো হবে কি না? বাফ
জাহালাত, অজ্ঞতা। ওলামাদের দরকার কেন? কেন যুগে যুগে আল্লাহ তাআলা ওলামা তৈরি করছেন? কেন তৈরি? বিশ্বাস করেন, আল্লাহর কসম, একদিন জমিনে মুসলমান ইমানদার মনে রাখবেন, ওলামায়ে কেরাম শূন্য হলে ইমান আমলের নিরাপত্তা, আখিরাতের পথ আপনাদের আমাদের কারোই মিলবে না। মিলবে না রে বাপ। ওলামায়ে কেরাম থেকে বিচ্ছিন্ন হয়ে সফলতার মঞ্জিল, আখিরাতের সন্ধান, জান্নাতের পথ কেউ পাবে না, কেউ পাবে না কোনদিন। মোবাইল টিপ্পা আখিরাত মিলবে না, ফেসবুক টিপ্পা আখিরাত মিলবে না। আখিরাত মিলতে হবে ওলামায়ে কেরামের সান্নিধ্যে, ওলামায়ে কেরামের সোহবতে। ফাসআলু আহলাদ যিকরি ফানজুরুনা, আল্লাহ বলে নাই ফানজুরু, তোমরা কিতাবে দেখে নাও শুধু, না না, ফাসআলু আহলাদ যিকরি, জীবন্ত জীবিত কোন ওলামা, আমার শরণওয়ালা, আমার মুত্তাকি আল্লাহওয়ালা কোন আলেম থেকে, ইন কুনতুম লা তা'লামুন, তোমরা যা যা জানো না তা জিজ্ঞেস করে নাও, জিজ্ঞেস করে নাও। নবীজি জিজ্ঞেস করছে, বলছে ইন্নামা শিফাউল আইয়্যি আস-সুয়াল, নিশ্চয়ই অজ্ঞতার, না জানার চিকিৎসা আলেমে দ্বীন, জাননেওয়ালার কাছে জিজ্ঞেস করে নাও। আপনাদের জন্য অসাধারণ নাম নির্বাচন করছে ছেলেরা, নওজোয়ান আলেমরা, সাবিলুস সালাম ওলামা পুরুষ। একেবারেই তো অনেক সুন্দর নাম। এই নাম আমি তো আর দেখিই নাই কোনো সময়। শান্তির পথ এটা, আলহামদুলিল্লাহ। তরুণ আলেম, নওজোয়ান আলেম আপনাদেরকে নিয়ে ফিকির করছে, ভাবতেছে, ছোট্ট হোক, অল্প হোক, সীমিত পরিসরে হোক, কিন্তু ইখলাস ও তাকওয়া থাকলে একদিন আগায় যাবে, কোনো সন্দেহ নেই। এই মাওলানা মামুনুর রশিদ আমার আগে, মূলত তার পেরেশানির কারণেই আসা, যথেষ্ট পেরেশানি, বাকিদের সাথেও আমার কম বেশি পরিচয় আছে। সবাই ফিকির করেন, আল্লাহ তাআলা আপনাদের প্রত্যেকের ফিকিরকে কবুল করে নেন উম্মতের ইসলাহের জন্য। এটা তো সিফাত। ওলামায়ে কেরাম একই সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইলমের ওয়ারিস, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখের পানিরও ওয়ারিস। উম্মতের জন্য নবী যে পেরেশান ছিলেন, মুতাওয়াসিল আল আহজান দাইমাল ফিক, এটারও ওয়ারিস। নবীজি সারাক্ষণ চিন্তিত থাকতেন, নবী সারাক্ষণ ফিকিরে থাকতেন, ফিকির করতেন, কোনো না কোনো ভাবনা ভাবতেন। আর কি করা যায়, আর কি করা যায়? কোরআনে আছে নূহ আলাইহিস সালাম বলছে 950 বছর। কোরআনুল কারীমের দৃশ্য দেখেন, মসজিদের কোরআন, কোরআনুল কারীমের দৃশ্য দেখেন, হাজার হাজার লক্ষ লক্ষ মসজিদে আল্লাহর কোরআন এমন অবহেলিত। লক্ষ লক্ষ মসজিদে যে জায়গা দিয়ে কোরআন শরীফ রাখে, আপনার আগরবাতির বাক্স, মেসবাতি, মোমবাতি, ব্যাটারির বাক্স, কথা বুঝছেন, আপনার জারুর পলিথিন ইত্যাদি, মানে যতগুলো অপ্রয়োজনীয় জিনিস, ফালতু জিনিস, এডি কোরআন শরীফ জান দিয়া তুই লাগে সাড়ে মাড়ে দেখবেন হেন দিয়ে। অর্থাৎ এরা যেন বুঝাইছে মসজিদ কমিটি, আমরার মসজিদের যত অপ্রয়োজনীয় জিনিস এড়িয়ে দিছে। ইল্লাল্লাহ। অতএব এটা অনেক বড় জুলুম। মুহইয়ুস সুন্নাহ হযরত মাওলানা শাহ আবরারুল হক রাহমাতুল্লাহ আলাইহি, আর দুই হযরত আজীবন মেহনত করছেন কোরআনুল কারীমের মাসহাফ, মানে কোরআনের এই কপি, এগুলোর সম্মান, এগুলোকে গিলাফে মোড়ানো, এগুলোকে আদর করা, এগুলোকে যথাযথ সম্মান যত্ন নেওয়া। আমি আজকে এই অনুরোধ করব, আপনারা সাবিলুস সালাম ওলামা পরিষদ, আপনারা উদ্যোগ নিয়ে এই মসজিদের সমস্ত কোরআনে গিলাফ লাগাই। আমি 500 টাকা দিব ইনশাআল্লাহ, এক্ষুনি দিয়ে যাব আপনার হাতে, বাকিটা আপনারা মিলাইয়া নেবেন। আমার মাদ্রাসায় আলহামদুলিল্লাহ, আমি তো আমার মাদ্রাসার একজন হাফেজ সাহেবকে দায়িত্ব দিছি, পুরা মাদ্রাসার মধ্যে একটা কোরআন শরীফ যদি কোনোদিন গিলাফ ছাড়া, আমি ইনশাআল্লাহ এখন চলুন, গিলাফ ছাড়া কোরআন শরীফ নাই আমার মাদ্রাসা। বলছি যদি কোনোদিন গিলাফ ছাড়া কোরআন শরীফ দেখি তো আমনের বেতন থেকে কাটা যাবে, সাফ কথা। এরপরে বলছি, প্রয়োজনের অতিরিক্ত
আপনি কোরআন শরীফ নিবেন না মাদ্রাসায়, ওই আমনের বিপদ, আমনের বেডির সিজার, আমরা দুইটা কোরআন শরীফ মান্যত করছি। এটা কি মান্যতের কিতাব? হ্যাঁ, কোরআন শরীফ মান্যতের জন্য নাজিল হয়েছে, কোরআন শরীফ জিন্দেগির জন্য নাজিল হয়েছে। কথা বলেন না কেন? হুদাল্লিন নাস, এটা মানবতার হেদায়েত, মানবতার হেদায়েত। স্ত্রীর সিজার, তো এই সময় কি করতে হয়, আল্লাহকে কিভাবে ডাকতে হয়, আল্লাহকে সেজদা দিতে হয়, সেই বিধানে না জানা দরকার ছিল। যে পেরেশান অবস্থায় নবী কি করতেন, ইজা হাযাবাহু আমরুন ফাযাআ ইলাস সালাহ, স্পষ্ট হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখনই পেরেশান হতেন সাথে সাথে নামাজের জন্য ছুটতেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় আপনারা ঘূর্ণিঝড় অথবা তুফান দেখলে কি করতেন? উনি বলতেন, আরে আল্লাহর বান্দা, আস্তাগফিরুল্লাহ, বলো কি তুমি? ঘূর্ণিঝড় তুফান দেখলে নবীর জামানায় কি করতাম আমরা? মানে আমরা তো নবীজির জামানায় আকাশ অন্ধকার হলেই, শুধু আকাশ কালো হলেই মসজিদে ছুটে নামাজে দাঁড়িয়ে যেত। ঘূর্ণিঝড় তার পরের খবর, এর আগেই তো নামাজে দাঁড়ায় যেত। বিপদের ঘনঘটা দেখলেই আমরা নামাজে দাঁড়াইতাম। করণীয় তো ছিল এইটা। আপনি দি কোরআন শরীফ দুইটা মসজিদে দিছেন, এটি জমাইতে 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 আপনার অবহেলার সাথে পড়ে আছে। খোদার 10 বছর চলে গেছে, এমনও কোরআন শরীফ যে কোরআন শরীফে কেউ কোনোদিন আর হাত লাগায় না। আহা, হাসরের ময়দানে কোরআন বলবে, আল্লাহ এই মানুষগুলোকে জিজ্ঞেস করেন, আমাকে ছাপাইলই বা কেন, আর আমাকে পড়লই না বা কেন? আল্লাহর রাসূল বলবে, কোরআনে আছে সূরা ফুরকানে, ওয়াকালার রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাদাল কুরআনা মাহজুরা। আল্লাহ বলেন, রাসূল বলবে, রাসূল নবীজি হাসরের ময়দানে বলবে, ইয়া রাব্বি ইন্না কওমি, হে আমার রব, আমার জাতি, ইত্তাখাযু হাদাল কুরআনা মাহজুরা, তারা এই কোরআনকে নিজেদের জীবন থেকে পরিত্যক্ত করে দিয়েছে। বুড়া বেড়া নিজে চাইয়া পড়তে পারে না, এরপরও আরেকজন রে বলছে, চাই কদ্দুর শোনাও, চাই খবরের কাগজে কি লিখছে, আজের খবরটা কি তা কদ্দুর কও চাই। আপনি কেন একটা বার বললেন না নাতিকে, বাপ আমি তো আল্লাহর কোরআন পড়তে পারি না, তুই কদ্দুর শোনাও না, আমার মালিক আমারে কি বলছে। আমার নানি, বুড়া নানি রে দেখতাম, আমার নানি, আমার খুব মনে আছে, আমি এটা আরো অনেকবার বলছি না, আমার নানি রে দেখছি আমি ছোটবেলায় নানার বাড়িতে খুব বেড়াইতে যাইতাম, যেই কোনো ছুটিতে নানার বাড়িতেই যাইতাম। ছোট মামা মামি খুব আদর করতেন, নানি আদর করতেন। তো নানার বাড়ি গেলেই নানি, প্রথম দেখা করলেই নানি বলতো, নাতি, নানি রে ওগা সূরাত তরজমা শোনাও না। সবসময় একরা আল্লাহর কসম আমার নানির এই অভ্যাস ছিল। আমার মনে আছে আমি ছোটবেলায় এমনও হয়েছে, নানার বাড়ি গিয়েই নানির কাছে গিয়া প্রথমেই কইতাম, নানি শোনেন, বেড়াইতাম আইছি, 2টা দিন বেড়াইতাম আইছি, ঝামেলা করেন না কিন্তু। সবসময় আমরা আইলেও আমরা জ্বালায় মানে কোনো বেড়াইতে পারি না, কিচ্ছু না, আমরা সুরের কি কইতাম, তর্জমা কইতাম, সুরের তর্জমা কইতে আইছি, বেড়াইতাম আইছি, খুদা ঝামেলা করেন না নানি। আহ নানি আমারে জড়ায় ধরে কইতো, নাতি তোমার লাগে টাকা রাখছি, বই কিনো, কিতাব কিনো, নানু টাকা দিব অনেক, তুমি একটা সূরা শুনো। তো তখন বলতো, আচ্ছা তো তাহলে ঠিক আছে। ছোট মানুষ তখন, তার বুঝতাম যে না, নানি টাকা দিবে তো ঠিক আছে, শুনাই। তো ছোট ছোট সূরার তরজমা শুনাই। মালিকের কোরআন শুনতে বলেন, এই কান আর শুনলো কি রে বাপ? আল্লাহর কোরআন পড়তে পারলেন না, এই জবান আর কথাই বলল কি? আমি তো প্রায় বলি, যেই চোখ আল্লাহর ঘর দেখে নাই, কাবার কালো গিলাফ, যেই চোখ মদিনার সবুজ গম্বুজ দেখে নাই, হায় সেই চোখ দেখলোই কি, আর দেখার মজাই পাইল কি? জীবনে দেখার স্বাদ পাইল কি? কালো গিলাফই দেখে নাই, তো দেখলো কিসে? নিয়ত করেন ইনশাআল্লাহ
মালিকের ঘর দেখবেন, বলেন ইনশাআল্লাহ। রাসূলুল্লাহর রওজার সামনে দাঁড়াবেন, বলেন ইনশাআল্লাহ। হ্যাঁ, নিয়ত করে দিল থেকে চাইতে হয়, দিল থেকে চাইতে হয়। আল্লাহ তৌফিক দেবে। আপনি চাইতে হবে, হক আদায় করে চাওয়ার মতো চাইতে হবে। আল্লাহ চাহে তো আগামী শুক্রবার 8 তারিখ ভোরবেলা আমার উমরার ফ্লাইট। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী কাসেমি, আমার খুলনার হযরত আরিফ বিল্লাহ হযরত মাওলানা মুফতি নুরুল আমিন সাহেব এবং আরো অনেক ওলামা, সাধারণ শ্রেণীর মানুষ সহ আমরা আল্লাহর ঘরে যাব ইনশাআল্লাহ। আমিও দোয়া করি আল্লাহ আপনাদেরকে কাবার কালো গিলাফ দেখার তৌফিক দান, আমাকেও তৌফিক দান করেন, মদিনার রওজায় দাঁড়াবার তৌফিক দান করেন। আমি গত বছর উমরায় এক লোক বাংলাদেশি আমার এই দৌড়াইয়া আইসা জড়াইয়া ধরে কাঁদতেছিল মক্কা শরীফ। তো আমি বললাম, আপনি? হুজুর আমি এই যে আজকে আল্লাহর ঘরে আসছি। হুজুর কসম আপনার এক কথার কারণে আসছি। আমি মোবাইলে ওয়াজ শুনি আপনার, আমি শুনছি আপনি এই কথা এটা কইছেন যে যে চোখ মালিকের ঘর দেখে নাই, রাসূলুল্লাহর রওজা দেখে নাই, সে আর দেখলো কি? আমার কলজাটার মধ্যে এটা নড়ে উঠছে যে হ্যাঁ আসলে আমি দেখলাম কি, যদি দেখার আর মজাই পাইল কি। এই জন্য এই কথায় আমার দিল টানছে, আমি আসছি আল্লাহর ঘর দেখতে। এই জন্য বাপ, আমরা প্রত্যেকে জীবনটা কাজে লাগাই। তো শেষ কথাটা হইল দলালাত, যেটার কারণে বলছিলাম জাহান্নামে যাওয়ার 3টা কারণ। একটা হলো গাফলত, খামখেয়ালি, আরটা হলো জাহালাত, কোরআন সুন্নাহর অজ্ঞতা, না জানা। এই যে আল্লাহর কোরআন জানতে চান না, শুনতেই চান না, ফাও ধরল। কত বুড়া মানুষ আছে, যদি তার ফাওড়া ধরে আপনি গইরা নবেলে চাচা আমি ফিরি ফরামো, আপনি দুগা সুরা ঠিক করে না, হে বয়স কি আর আসেনি, চললে দে না। বুঝি কথা বালাই কইছো না, ঠিক কথা ঠিক হুজুর, আমরা বালা লেগেই তো কন, কিন্তু পারি না। মানে আমনের এই পুরা ওয়াজটার মধ্যে ফাঁড়ে লেগে, বুঝলেন না কথাটা? আপনার পুরা মেহনতটার উপরে কি করে দিল, পানিটা ঢেলে দিলেন না, দিল শেষ। মারি না, পারে না বেটা। আর যদি আপনি চা খাবেন, ও দেও না, কিতা করুম আর না। বুট লবেন নি কাকা, দুগা বুট পেঁয়াজু দ, ভাত খাই যাইছি যদিও, কিন্তু দেও, আল্লাহ ভরসা দেও, খানা আল্লাহ ভরসা, মাশাআল্লাহ। আপেল খাবেন নি, মালটা খাবেন নি, সব ঠিক আছে চাচা, শুধু আল্লাহর কোরআন পড়তে কইলে কোথায় কুয়ায়। এটা হলো জাহান্নামে যাওয়ার রাস্তা ধরলেন আপনি। 3 নাম্বার হলো দলালাত, সব জানে সব বুঝে কিন্তু ইচ্ছে করে নাফরমানির রাস্তায় চলতেছে।